জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভিতরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মাওলানা ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন। তখন আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য ঢুকে পড়েন। এ সময় সাধারণ মুসল্লিরা মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। রুহুল আমিনের সঙ্গে আসা কিছু লোক এর বিরোধিতা করলে মসজিদের ভেতরেই দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। একে অপরকে কিল ঘুষি মারতে থাকে। মসজিদের আসবাবপত্রও এই সময় ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা ভীত হয়ে পড়েন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খতিব রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।